খাইতে যখন যেটা ইচ্ছা করে তখনই আমি চেষ্টা করি চট জলদি যে সেটা বানানোর। আর কিন্তু 2টা ডিম দিয়ে আমি এখানে অনেকগুলো আলুর চপ বানিয়ে ফেলেছি। আলুর চপটা আমার অনেক বেশি পছন্দ, আর মাটির চুলায় আলুর চপ বানানোর অভিজ্ঞতাটা কিন্তু আমার খুব কমই আছে। তাও কিন্তু আমি চেষ্টা করে যাই সুন্দরভাবে পারফেক্টভাবে সব কিছু যাতে হয়ে যায়, যেহেতু মাটির চুলায় কিন্তু তাপটা নিয়ন্ত্রণ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। অনেকে হয়তো এটা জানেন যারা মাটির চুলা রান্না করেন। তো যাই হোক, আমরা তো সবসময় গ্যাসের চুলাতে রান্নায় অভ্যস্ত। আমি যখন ভিডিও করি জাস্ট অতটুকুর জন্যই আমি মাটির চুলাটা ইউজ করি। তো এখানে আমি ডিমগুলো যেভাবে কেটে রেখেছি সেভাবে কেটে দিবেন। 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এখানে বেসন নিয়েছি, বেসনে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি, আর একটু আমি এখানে ম্যাজিক মশলা দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালো করে মানে একটু এখানে মেখে নিচ্ছি। পানি এখন দিব না, পানি কিন্তু এখন দিব না একদমই। তো পানি যখন এগুলো ভালো করে মিক্স করব তারপর আমি পানি দিব আস্তে আস্তে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এভাবে কিন্তু এটা সুন্দরভাবে আলু চপটা সুন্দরভাবে ফুলে যাবে। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আমি কিন্তু সহজভাবে চেষ্টা করি আর যাতে সুন্দরভাবে হয়, পারফেক্ট হয় সেটাই চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপর আমি অল্প অল্প পানি করে দিয়ে এভাবে গুলিয়ে দেখে নিচ্ছি। যখন হাত দিয়ে এভাবে দেখলাম হ্যাঁ পারফেক্ট হয়েছে, তখন আমি এই যে আলু আর শুকনো মরিচ দিয়ে আগে একটা ভর্তা বানিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে, তারপর জাস্ট এখানে একটা ম্যাজিক মশলা ব্যবহার করে আমি মেখে নিচ্ছি, আর কিছুই দেইনি। জাস্ট এভাবে আমি এটা করে নিলাম। তারপর এভাবে ভালো করে চটকে নিচ্ছি। আলু যাতে একদম দানা দানা না থাকে সেটাই চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা মানে ডিমটা বেরিয়ে আসবে। তারপর সুন্দর করে মানে ডিমটা ভেতরে দিয়ে এভাবে চাপটা করে দিয়ে তারপর কাবাবের আকৃতি করে নিচ্ছি, যেটা আমরা কাবাব বানাই সেই রকম আকৃতি করে নিচ্ছি। আলু কিন্তু খুব সহজে এরকম হয়ে যায়। প্রথমে একটু মনে হয় যে না হচ্ছে না, কিন্তু না, পরে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তারপরে এইভাবে আলুর দমের আকারে করে নিয়ে তারপরে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এখানে তো অনেক পাবলিক ছিল আমার আশেপাশে, ওরা অনেক হেল্প করছিল চুলাটা ধরানোর জন্য। তো আমি ওদেরকে বললাম যে চুলা ধরাও তোমরা। তো অনেক হেল্প করে আমার, মাঝে মধ্যে আমাকে অনেকে ভিডিও করতে হেল্প করে, অনেক কিছু হেল্প করে। তো আমার বোন চলে আসলো এখানে, আমি বললাম যে এভাবে দিয়ে দিতে, আমি একটু সুন্দর মতো ভিডিও করে নিই, স্ট্যান্ডটা ভিডিও করবো না, এভাবেই করবো বললাম। তো ও এসে সুন্দর মতো এভাবে আলুগুলো চুবিয়ে ডিমগুলো চুবিয়ে তারপর ভেজে নিচ্ছে। প্রথম দফায় একটু কষ্ট হচ্ছিল, যেহেতু যে মাটি চুলাতে একটু তাপ নিয়ন্ত্রণ করাটা অনেক কষ্টকর, অনেক হয়তো জানেন। তো যাই হোক, পরে আস্তে আস্তে আমরা কন্ট্রোল করে ফেলেছি। তারপর এই তো সুন্দরভাবে হয়ে গেছে। মাটি চুলা আলু চপ বানানোটা বা পেঁয়াজ এইগুলো বেগুনি বানানোটা, পেঁয়াজটা আমি কন্ট্রোল করতে পারি, বাট আলুর চপ বেগুনি এগুলো কন্ট্রোল করা কিন্তু অনেক কষ্টকর, কারণ যেহেতু বেসন দিয়ে। গ্যাসের চুলা তো সুন্দর মতো হবে ইনশাল্লাহ, যারা গ্যাসের চুলা ইউজ করেন তাদের তো অবশ্যই হবে। দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো রমজান আসলেই কিন্তু এগুলো অনেক ভালো লাগে, রমজান আসলেই কিন্তু এগুলো খেতে ইচ্ছা করে, ঠিক বলেছি না? রমজানের একটা মানে সবার পছন্দের খাবার আলুর চপ। আমার কাছে আলুর চপ ভালো লাগে। অনেকে আছে যে বেগুনিটা পছন্দ করেন, কিন্তু আমার কাছে কিন্তু আলুর চপ পছন্দ। তারপর বিকালে এই তো ছাদে গেলাম, সবাইকে বললাম দেখো তো কেমন হয়েছে আলুর চপটা। সবাই এত মানে মজা করে খেলো, আর গরমে ধরতে পারছিল না। আমার কাছে কালারটা এত ভালো লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, একদম পারফেক্ট ফুলকো ফুলকো আলুর চপ হয়ে গিয়েছে। তো এই তো দেখেন বিকালের এই নাস্তাটা কিন্তু আলুর চপ বেগুনি এগুলো অনেক বেশি মজা লাগে। আমি তো এমনিই সস দিয়ে খেতে পারি, বা এমনিতেই আমি মানে 3-4টা হলেও 3-4টা খেতে পারবো। আমার কাছে এত বেশি আলু চপ পছন্দ। কার কার আলু চপ পছন্দ আমার মতো? আমি কিন্তু অনেক পছন্দ করি, অনেকে হয়তো বেগুনি পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, সহজ রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর এই যে সাইরাস আমিরাও খাওয়া শুরু করেছে, ওরা তো কনফিউশন, গরম মানে একটু ধরতে পারছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।